গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। এই যে আজকে আবার প্রতিদিনের মতন আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমি কোথায় যাচ্ছি, কি কথা সবটা আপনাদের কাছে শেয়ার করব। তাই যে আজকে আমি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। হয়ে যাওয়ার পরে দেখুন কি কুয়াশা পড়েছে। আমি যাচ্ছি এখন একটু আমার ঘরে, মানে আমাদের মঙ্গলদৈতে মার ঘরে। তার জন্যে আমি সকাল সকালে রেডি হয়ে নিয়েছি। হওয়ার পরে এই যে তোমাদের দাদাভাই আর ছেলে আমাকে এগিয়ে দিতে যাচ্ছে। এখন বাজে সকাল 6টা, কিন্তু কুয়াশায় পুরো ভরা। তা তোমাদের দাদাভাই আমার অটোতে উঠাইয়া দিল। উঠানোর পরে তারপরে আমি বাসে উঠে গেলাম। আর কিসের জন্য যাচ্ছি, মানে আমার একটা দরকারের কাজ আছে, সেটার জন্যই যাচ্ছিলাম। ছেলেকে নিয়ে নেই, তোমাদের দাদাভাইও যায়নি। ছেলে আর তোমাদের দাদাভাই ঘরে আছে। তার জন্য আমি একাই মানে যেতে হচ্ছে, আর এটাই উপায়, মানে কিছু করার নেই। তাই যে এখন আমি বাসেই আছি বর্তমান। আর এতদিন পরে মার ঘরে যাচ্ছি, কিন্তু এক রাতের জন্যও থাকতে পারবো না, যেহেতু আমার আবার সন্ধ্যার দিকেই ব্যাক করতে হবে। যেহেতু আমি একটা কাজের জন্য যাচ্ছিলাম, তো কাজটা করে আমার লগে লগে আবার গাড়িতে উঠতে হবে। আর মঙ্গলদৈ তো আপনারা জানেনই, মতিসপুরের থেকে মঙ্গলদৈ 3 ঘন্টার রাস্তা। তা এখন আমি বাসের থেকে নেমে গেলাম। নামার পরে এই যে আমাদের এখানে মঙ্গলদৈ টাউনটা। তা আমি আজকে পুরাটা আপনাদের কাছে ঘুরে দেখাতে পারলাম না, কি কি আছে না আছে, অন্য একদিন আমি শেয়ার করবো আবার আসলে পরে। কেন আজকে আমি তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তার জন্য বেশি কিছু শেয়ার করতে পারলাম না। এই যে আমি এখন ঘরেও ঢুকে গেলাম। ঘরে ঢুকার পরে এই যে মা আমার জন্য পায়েস করেছে, পিঠা দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে, যেহেতু আমি এইসব খেতে খুব ভালোবাসি। আর মার মন বলতেই পারেন যে এটা মা কি করে। আমি আসবো বলে শুনে মা এইগুলো তাড়াহুড়া করে সকালবেলায় রান্না করেছে। তা মাকে আমি এখন তো আপনাদের কাছে দেখাচ্ছি না, কেন কি মা মাথাতে কলপ দেওয়া আছে, সেই জন্য মার কাছে মাকে দেখাচ্ছি না। আপনারা ভাববেন না যে মা এসে মাকে কেন একবারও দেখানো হচ্ছে না, কেন মাই নিজে মানা করছে যে আমাকে দেখাবি না মা, একটু পরে দেখা। এই যে মা কতগুলা হতো কি, মানে এগুলা শুকাত দিচ্ছে, এগুলা মানে রোজ দিন খাওয়ার জন্যে, ভাত সাথে খাওয়ার জন্যে। আর এইটা হলো আমাদের পাড়া প্রতিবেশী মামি ওরা আছে, যে মামিগোর সাথে, যেটা আমাদের বড় মামি, এটা ছোট মামি, আর এই দিদা সবে আমার কিন্তু ব্লগ দেখে, তার জন্যে এই মামিকেও একটু ভিডিওতে উঠায় নিলাম। আর এই মামি ওরা সবসময় আমার, মানে সবসময় আমার কাছেই থাকতো, এসে করতো। তা আমি এখন অল্প সময়ের জন্য আসলাম বলে কি মামিগোর সাথে লগ ধরবো না, সেটা তো হয় না। আর ওই যে কুট্টি বুনুটার জন্য সরস্বতী পূজার জন্য এই শাড়িটা অর্ডার দিয়েছিল, সেটাই আমাকে দেখালো। তাই যে মা আবার আমি আসবো বললাম, মা অল্প পিঠালি অল্প গুঁড়ি করে মানে এসে করে রেখে দিয়েছিল মাল পাওয়ার জন্য। মা বললো যে মা তুই ভাজতে থাক, আমি রান্নাটা চাপাইয়া দিই। আমি বলছি ঠিক আছে। তারপর মা রান্নার জন্য সবজি মবজি কাটছিল, আর আমি এদিক দিয়ে পিঠা অল্প অল্প করে ভাজছিলাম, যেহেতু মেয়ে আসবে বলে সমস্তটা, মানে একটু মাদের তো ইচ্ছা যায় না মেয়েদের এটা বানায় খাওয়া ওইটা বানায় খাওয়ায়। তার জন্য মা ওই যে পিঠা, পায়েস, আর ওই যে দুধকলি তো ভিজিয়ে রেখে দিয়েছে, দুধকলি না সেটা চিতই পিঠা দিয়ে দুধ ভিজিয়ে রেখে দিয়েছে, সেই পিঠাটা আমি খুবই ভালো পাই, তার জন্য মা বানায় রেখে দিয়েছিল। তা মালপোয়াটা আমি ভেজে দিলাম, যেহেতু মা একা 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 এত কিছু পারে না, তার জন্য আমি ভেজে দিলাম। ভাজার পরে আমরা একেবারে আর রান্না সান্দা এগুলো আর কিছু শেয়ার করতে পারলাম না আজকে, কেন আমি একটু তাড়াহুড়ায় ছিলাম, সেই জন্য আর ভিডিও করা হয়নি। জুনটা কাজের জন্য এসেছিলাম, সেটা কাজ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন ভাবছি যে জলদি জলদি বাবা আসবে, খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। আর এই যে এখন আমি তো পিঠাগুলো ভাজছিলাম, এদিক দিয়ে মা আবার আমার জন্য ওই যে কতগুলো জিনিসও নিয়ে আসলো, সেগুলোও দেখাচ্ছিলো, সেগুলো আর আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না, পরে এক সময় শেয়ার করব। তা মালপোয়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর এই যে মা গতকালকে একটা কেক এনে রেখে দিয়েছিল, কিন্তু ভাববেন না আবার মার বার্থডে না এটা, মানে আমি এমনি জাস্ট মাকে একটা কেক কাটায় মানে রেখে দিলাম। কোনো মাদার্স ডেতে তো সবসময় তো আসা হয় না, ভাবছি এটা স্ট্যাটাস লাগাতে পারবো পরে, তার জন্য মাকে বললাম তুমি কাটো। এই জন্য মা কেটে আমাকে অল্প খাওয়াচ্ছিল, মাকে খাওয়াতে নিয়ে কি হয়েছিল, মাকে ক্যামেরাটা ধরতে মানে অন্যদিকে গেছিলো ক্যামেরাটা, সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। এই দেখুন ক্যামেরাটা ধরতে ধরতে মার মুখটার দিকে অন্যদিকে গেছিলো। তা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই যে আমি এখন রান্না চান্দা করার পরে খাওয়া দাওয়া করে এখন বের হয়ে যাচ্ছি, আর এখানেও আমি বেশি করতেছি না, যেহেতু ভালো লাগে না। আর এটা হচ্ছে আমার বাবা, আমাকে এখন বাসে তুলে দিবে, বাবা আকবারায় আসছিলো, তা আমি বাসে উঠে গেছি। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ঠিক আছে।